বলছি আমি সীমা ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো চিজ পিৎজা। আপনারা আমার সাথে দেখতে থাকেন কী কী উপকরণ দিতেছি। প্রথম আমি ময়দা দিলাম 3 কাপ, ইস্ট দিলাম পরিমাণ মতো 1 চামচ, চিনি দিলাম 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু তেল দিলাম। এখন আমি পরিমাণ মতন দুধ দিয়ে মাখাবো। দুধ দিয়ে মাখালে পিৎজাটা ভালো স্বাদ আসে। একটু যদি লাগে আপনারা পানি ইউজ করতে পারেন। এখন ডোটা আমি ভালো মতন মথে নেব। একদম স্টিকি করে মাখতে হবে, পিৎজাটা যেন সফট হয়, ফুলে। আর একটু পানি লাগতে পারে আমার। স্টিকি স্টিকি ভাব আসতে হবে, না হয় সফট হবে না। আর একটু পানি দিলাম, একদম স্টিকি করে ফেলছি, নরম। কারণ পিৎজার ডো শক্ত হইলে, পিৎজা শক্ত হইলে ভালো লাগে না, ফুলে না, জুচি হয় না। প্রথম হাতে একটু লাগতে পারে। এখন আমি 1 ঘন্টা রেস্টে রাখবো। আর একটু মেখে নিলাম। এখন আমি রান্নার ফ্রাই প্যান বসাই দিয়েছি চিকেন ফ্রাই করার জন্য, পিৎজার উপরে দেওয়ার জন্য। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, পরিমাণ মতো আর কি, কারণ চিকেনে তো আদা রসুন বাটা দিতে হয়। একটু লাড়া দিলাম। চিকেনটা আমি চিকেন পাউডার, সয়া সস, টমেটো সস, ব্ল্যাক পেপার এগুলো দিয়ে মাখাই নিয়েছিলাম প্রথম। এখন আমি একটু ভেজে নেব। এখন আমার পিৎজার কী কী উপকরণ দিতেছি সব রেডি। দেখেন আমার পিৎজার ডোটা ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি বাতাস বাইর করে দেব, আর একটু মুথে নেব। কত সুন্দর হয়েছে। ভালো মতো বাতাস বের করে দিলে পিৎজাটা সুন্দর কুক হয়। এখন আমি এয়ার ফ্রায়ার ফয়েল পেপারে একটু অয়েল ওয়াশ করে নিতেছি, পিৎজা যেন উঠে যায় কুক হলে। কারণ আমার পিৎজার ডিশ আছে, আমার এয়ার ফ্রায়ার মধ্যে ঢুকতেছে না, এই জন্য আমি ফয়েল পেপার ব্যবহার করলাম। আপনারা চাইলে ডিশে করে চুলার মধ্যে কুক করতে পারেন, পিৎজা বানাইতে পারেন। আমি এখন হাতে চাপ দিয়ে চারিদিক দিয়ে গোল রাউন্ডে করে ফেলবো, পিৎজার শেপ যেন আসে। এটা মেলুন দিয়ে করা লাগে না, হাতে করলে হয়ে যায়। দেখেন কত সুন্দর হবে।
একটু ময়দা ভাজা নিলে হাতে হবে, সরি। আমার ভুল দৃষ্টি হলে আপনারা আমার ক্ষমা করে দেবেন। দেখেন কত সুন্দর শেপ আসছে, হাতে ছিপাইয়া এভাবে একদম গোল রাউন্ড চলে আইছে। আমি একটু ময়দা ভাজা ভাজা করতেছি। যত পাতলা করবেন তত কুক হবে ভালো, বেশি পাতলা না, মিডিয়াম, পিৎজার সাইজ যেরকম। আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিতেছি, কারণ না হয় শীষ দিছি এই জন্য ফুলে উঠবে উপরে। এখন আমি চিলি সস দিতেছি। আমি 2 রকমের সস ব্যবহার করব, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো আপনারা ব্যবহার করতে পারেন। আমার মতো আমি দিছি। আমি এখন টমেটো সস ইউজ করব। ভালো মতো ব্রাশ করে নেবেন চারিদিক দিয়ে, কারণ কুক করলে যেন ইয়ামি হয়। আমি এখন ক্যাপসিকাম দিয়ে দিতেছি, কিছু টমেটোর স্লাইস দিতেছি, কিছু পেঁয়াজের স্লাইস দিতেছি, কিছু গাজরও দিতেছি। আপনারা এটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। কেউ পছন্দ করে, কেউ নাও করতে পারে, আপনাদের স্বাদ মতো আপনারা দিয়েন। ভিউয়ার্স, আমি কিছু চিকেন দিয়ে দিতেছি। আপনারা চাইলে বাসা বানিয়ে খেতে পারেন বাচ্চাদেরকে নিয়ে, কারণ বাচ্চারা পিৎজা অনেক পছন্দ করে। সপরিবারে খেতে পারেন, এনজয় করতে পারেন সপরিবারে খেয়ে। আমাকে যারা যারা লাইক করেন সবার জন্য ধন্যবাদ। আমি দোয়া করি সবাই ভালো থাকেন। আমাকে বেশি বেশি করে লাইক করেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। আমার পিৎজা রেডি। এখন আমি মজারেলা চিজ ব্যবহার করতেছি। আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন, স্বাস্থ্যসম্মত বাসা বানিয়ে খেলে বাচ্চাদেরকে নিয়ে অনেক ভালো লাগবে। এখন আমি এর পাইতে কুক করতে দিছি। দুইশো পাওয়ারের 15 সেকেন্ড দিলাম। সরি, 200 পাওয়ারের 15 মিনিটের জন্য দিলাম। দেখেন আমার পিৎজা প্রায় হয়ে আসছে। আমি আর একটু চিলি ফ্লেক্স ব্যবহার করতেছি। এটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। আমার পছন্দ হয়েছে, আমার ভালো লাগতেছে, এই জন্য আমি দিতেছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা দিতে পারেন, আর যদি ভালো না লাগে নাও দিতে পারেন।
দেখেন আমার পিৎজা কত ইয়ামি হয়েছে, কত লোভনীয় হয়েছে, কি সুন্দর গ্রান বাহির হয়েছে। সো ভিউয়ার্স, আমার পিৎজা রেসিপি যদি ভালো লাগে আপনারা আমাকে বেশি বেশি করে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।